হে নারায়ণ, আমার আরাধ্য, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই না। যদি গরুর দেব নাগরাজ বাসুকীর কাছে ক্ষমা চেয়ে এই কথা দেন যে তিনি কোনো নাগকে ভবিষ্যতে আহত করবেন না, তাহলে এখানেই সব সমাপ্ত হবে। ন্যায় নিরপেক্ষ হয় মহাদেব। আজ আপনি গরুর দেবের অত্যাচার দেখছেন, কিন্তু অতীতকালে গরুর দেবের যে ক্ষতি নাগেরা করেছে তার কি হবে? ক্ষমা তো নাগেদেরও চাওয়া উচিত, তারাও গরুর দেবের অপরাধী। অর্থাৎ গরুর দেব সঠিক কথা বলেছিলেন। আপনি নাগলোকের উপর আক্রমণ হওয়ার তথ্য জানতেন? হ্যাঁ, আমি সবই জানতাম। যে করে হোক এই আগামী সংকটকে আমাকে আটকাতেই হবে। যে করে হোক আমাকে এটা জানতে হবে যে দৈত্য মাতা দিতি কামদেবের ভস্যের সঙ্গে কি করতে চলেছেন। এক এক করে সমগ্র পঞ্চভূত দেবতাদের আমি বন্দি করে এই পাতালে নিয়ে আসব, আর তারপর শীঘ্রই ওই পঞ্চভূত দেবতাদের শক্তি আর কামদেবের ভস্য দিয়ে আমি এমন এক অসুরের সৃষ্টি করব যাতে সাক্ষাৎ মহাদেবের ক্রোধাগ্নির শক্তি থাকবে। কিন্তু মাতা, পঞ্চভূত দেবতাদের মধ্যে আমরা প্রথম কোন দেবতাকে বন্দী করব? পঞ্চতত্ত্বের মধ্যে সবথেকে প্রথম হলো অগ্নি। এই কিরকম বিচিত্র আভাস হচ্ছে আমার। এখন খুব শীঘ্রই তোমায় বন্দী হতে হবে অগ্নিদেব। তারপর এক এক করে অন্য পঞ্চভূত দেবতারাও এখানে আমার সামনে বন্দী হয়ে দাঁড়াবে। নারায়ণ, নাগ জাতি এখন আমার শরণাপন্ন, আর তাদের রক্ষা করা আমার ধর্ম। আপনি জানেন আপনার এই ভক্ত তার ধর্ম পালন করার জন্য কখনো পিছপা হবে না। আর আমার বাহন গরুর দেবের সম্মান রক্ষা করা হলো আমার ধর্ম, আর আমিও আমার ধর্ম থেকে পিছুপা হব না। সঠিক বলেছেন নারায়ণ। তাহলে আমাদের দুজনের মধ্যে ধর্মযুদ্ধ অবশ্যম্ভাবী। আমাদের দুজনের মধ্যেকার এই যুদ্ধের ফলে সৃষ্টির অনেক বড় ক্ষতি হয়ে যাবে মহাদেব। এর ফলে প্রলয়ও ঘটে যেতে পারে। তাই উচিত এটাই হবে যে আপনি নাগেদের রক্ষা করার প্রতিজ্ঞা ত্যাগ করুন। নারায়ণ, এখন এই যুদ্ধ কেবল গরুর আর নাগ জাতির মধ্যে নেই। এখন এই যুদ্ধ আমাদের সিদ্ধান্তের, আমাদের বিশ্বাসেরও যুদ্ধ। এ আমাদের দুজনের ধর্ম অধর্ম ভিন্ন অর্থের মধ্যে যুদ্ধ। কারণ যদি সৃষ্টির সঞ্চালক আর সংহারকের মধ্যে ধর্ম অধর্মের অর্থ ভিন্ন হয়, তাহলে সৃষ্টিকে প্রলয় থেকে কেউ বাঁচাতে পারবে না।
আমাদের প্রতি আপনার একই বিচার। এ কেমন শক্তি, যা সাক্ষাৎ নারায়ণের বাসস্থান এই বৈকুণ্ঠকেও প্রভাবিত করছে? উনি আবার দৈত্যমাতা দিতি নন তো? দিতি শক্তিশালী বটে, কিন্তু এতটাও নয় যে নারায়ণের বৈকুণ্ঠকে নড়িয়ে দিতে পারেন। কেউ তো আছে যে এটা করছে। আমাদের এক্ষুনি দেবী লক্ষ্মীর কাছে যেতে হবে। তিনি আমাদের বলতে পারবেন যে এই সব কিছু কে করছে। মহাদেব আর নারায়ণের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। মহাদেব আর নারায়ণের মধ্যে যুদ্ধ? এটা অসম্ভব। সত্য কল্পনার থেকেও বিচিত্র হয় তারকাসুর। আমি মহাদেব আর নারায়ণের মধ্যে এই যুদ্ধের কারণ জানি না, কিন্তু এটা অবশ্যই জানি যে এই যুদ্ধের পরিণামে প্রলয় নিশ্চিত। কারণ মহাদেব আজ পর্যন্ত এর থেকে বেশি ক্রুদ্ধ কখনো হননি। আমি এটা কোনোদিনও ভাবিনি যে আমি নাগলোকের উপরে আক্রমণ করলে মহাদেব আর নারায়ণের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। মহাদেবের কাছে আমি প্রার্থনা করেছিলাম, নাগেদের রক্ষা করার জন্য মিনতিও করেছিলাম, কিন্তু এতে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা আমি বুঝতে পারিনি। কিছু করুন দেবী, এই যুদ্ধটাকে আটকান। এবার আর একটাই উপায় বাকি আছে। মহাদেব, যদি এখনই এই যুদ্ধ না থামে তাহলে শুধু পৃথিবী নয়, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ, এমনকি কৈলাসেরও অস্তিত্ব মুছে যাবে। প্রত্যেক অন্ত এক নতুন সূচনার জন্ম দেয় নারায়ণ। হয়তোবা এটাই নিয়তি, আর আমরা বিধির বিধানের পাত্র। হে ব্রহ্মদেব, আজীবন আমি এটাই জেনে এসেছি যে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেব এরা একে অপরের অভিন্ন অঙ্গ। এই কারণে আমি আপনার প্রতি আমার শ্রদ্ধা, নারায়ণের প্রতি আমার ভক্তি আর মহাদেবের প্রতি আমার প্রেম নিয়ে আপনাকে আবাহন করছি। দর্শন দিন ব্রহ্মদেব, দর্শন দিন। ব্রহ্মদেব, আপনাকে কোনোভাবে এই যুদ্ধকে আটকাতেই হবে। আপনার মতো আমিও সেটাই চাই, যাতে এই যুদ্ধ এখনই থেমে যায়।
কিন্তু আমি স্বয়ং এই যুদ্ধকে বন্ধ করতে অসমর্থ। স্বয়ং মহাদেব আর নারায়ণ এই যুদ্ধ শুরু করবেন স্থির করেছেন। একে সমাপ্ত করার সিদ্ধান্ত ওনাদেরই নিতে হবে। আমরা তো শুধু প্রার্থনা করতে পারি, কিন্তু ওনারাই এই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিতে পারেন। হে দেবী, আপনার মনোবাঞ্ছা কি? থামুন দেব। আমি নারায়ণকে আমার জ্যেষ্ঠ মনে করি, আর ভগিনী হওয়ার অধিকারে আমি আপনাকে ওনার দিকে আর একটা পদক্ষেপও নিতে দেব না। নারায়ণ আপনাকে আরাধ্য মনে করেন, আপনার প্রতি তার ভক্তি এই সংসারে প্রেরণার যোগ্য, আর আপনি তার উপরেই ত্রিশূল বর্ষণ করলেন। আমি সর্বদা কথাই শুনেছি যে মহাদেবের ত্রিশূল সৃষ্টির নেতিবাচকতার অন্ত করে,
আপনি তাকেই ত্রিশূলের আঘাত করলেন, যে এই সৃষ্টির সদর্থকতার প্রতীক। যদি আপনি নিজের ক্রোধ আর অনাসক্তি ছাড়া কিছুই দেখতে পান না, তাহলে আপনি দেবাদিদেব মহাদেব হলেন কেমন করে? কে দিল আপনাকে এমন উপাধি? আজ থেকে সমস্ত সৃষ্টি আপনাকে দেব নয়, মহাদেব নামে সম্বোধন করবে। হর হর মহাদেব। এ আপনি কি করলেন নারায়ণ? আমি সেটাই করেছি মহাদেব, যা দেবী আমায় করতে বলেছেন। যতদিন দেবী পুনরায় ফিরে না আসেন, আমার এই চোখ এখন বন্ধ থাকবে। আরে তখনই খুলবে যখন দেবী আমার জীবনে পুনরায় ফিরে আসবেন। আপনাকে তখনই মহাদেব বলা হবে যখন আপনি আমার জ্যেষ্ঠকে পীড়া থেকে মুক্ত করবেন, যে পীড়া আপনি দিয়েছেন। হ্যাঁ মহাদেব, সতীর মৃত্যুর পরে আপনার শক্তি দেবী পার্বতীর রূপ ধরেই পুনরায় ফিরে এসেছেন। আপনার আমার উপরে ত্রিশূল চালানো দেবীর লীলারই একটা অংশ। আমি এটাই চাই যে আপনি নাগ লোকে যান আর আজ পর্যন্ত নাগদের দ্বারা কৃত সমস্ত দুষ্কার্যের প্রতিকার করুন। পার্বতীর পুনর্জন্মের সময় হয়ে গেছে নারায়ণ, আর যখন সে জেগে উঠবে আপনাকে এটাই করতে হবে। আমাকে পথ দেখান, আমি মহাদেবের ক্রোধকে কেমন করে শান্ত করব নারায়ণ? মহাদেবকে শান্ত করার উপায় আপনি এই কৈলাসে নয়, কাশীতে খুঁজে পাবেন দেবী। আপনারা আমার সাথে আসুন, এমন এক স্থান যেখানে আপনারা সুরক্ষিত থাকবেন। কোথায় দেবী? কৈলাস, মহাদেবের শরণে। দেবী আদি পরাশক্তি গরুর দেবকে নাগলোকে আক্রমণ করার আদেশ এই কারণেই দিয়েছিলেন, যাতে আপনি আমার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হন। আর এখন দেবীর এই লীলার কারণেই আপনার অনাসক্তি থেকে আসক্তির যাত্রা পূর্ণ হলো। হে আরাধ্য, ভক্ত কেবল সে নয় যে তার ভগবানের ভক্তি করে, ভক্ত সেও হয় যে প্রয়োজনে তার ভগবানকে সঠিক পথ দেখাতে পারে। আপনি আমার ক্রোধ এবং অনাসক্তিকে বিলীন করার জন্য আমার ত্রিশূলের প্রহার গ্রহণ করলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ আর ক্ষমা প্রার্থী। হে নারায়ণ, এ আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনি আমার ভক্ত, কিন্তু আমার জন্য অধিক সম্মানের বিষয় এই যে আপনি আমার আরাধ্য। এই আঘাতের উপশম করার জন্য অনেক ধন্যবাদ দেব। এবার আমাকে সুযোগ দিন যাতে আমি আপনার আঘাতের উপশম করতে পারি। না নারায়ণ, এই আঘাতের সঙ্গে থাকার অনুমতি দিন আমায়, কারণ এ আমার আরাধ্যের দেওয়া সম্মান চিহ্নের স্বরূপ। আপনার কণ্ঠের উপর
আমার আঙুলের এই চিহ্নের কারণে আজ থেকে সংসারে আপনি স্মৃতিকণ্ঠ মহাদেব নামেও পরিচিত হবেন। চিতিকণ্ঠ মহাদেবের স্মৃতিকণ্ঠ মহাদেবের স্মৃতিকণ্ঠ মহাদেবের স্মৃতিকণ্ঠ মহাদেবের স্মৃতিকণ্ঠ মহাদেবের স্মৃতিকণ্ঠ মহাদেবের